কেমন কেমন লাগছে? হ্যাঁ অদ্ভুত সত্যি। হঠাৎ প্ল্যানে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা সত্যি উড়নচণ্ডী বটে। তো আমাদের সাথে ছিল একটা দাদা আর একটা দিদি। চলো তোমাদের সাথে আলাপ করাবো কিছুক্ষণ পরে। তো আমরা একটা বাস বুক করেছিলাম আমাদের বেথুয়া থেকেই। তো সেটা ছিল স্লিপার। তো স্লিপারে আমরা বুকটা করেছিলাম। তো স্লিপারগুলো যে এরকম অদ্ভুত হবে কখনোই ভাবতে পারিনি। আর ভিতরে ঢুকে দেখছি পুরো বাঙ্কার হয় না বাড়িতে, পুরো সেরকম লাগছে। তো আমি ওপরে উঠলে আর নামতে পারছি না, এরকম একটা অবস্থা। তো আমরা হাফ রাস্তা চলে এসেছিলাম প্রায়। তারপর এখানে একটু রেস্ট নিচ্ছে সবাই। তো এখন অনেক রাত আর বৃষ্টি হচ্ছে সমানে। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যে বৃষ্টি হবে কি হবে না সেটা ভেবেই আমরা অস্থির হয়ে যাচ্ছি যে কি হবে। তো আমরা এখন আবার উঠে পড়বো বাসে। তো দেখো বাসে উঠে গিয়েছি আর বাইরেটা কীরকম বৃষ্টি হচ্ছে একবার দেখো, কীরকম লাগে না বৃষ্টির মধ্যে এরকম বাসে করে, তার মধ্যে আবার স্লিপারে উঠেছি। আর স্লিপারটা এরকমই অদ্ভুত, মানে বলার মতো নয়। আমাদের মানে চিন্তা ভাবনাই ছিল না যে এরকম টাইপের হতে পারে স্লিপারটা। বাট বেশ মজা লাগছিল। আমি তারপর একটু ঘুমানোর চেষ্টা করলাম। তারপর দেখি হালকা হালকা ভোর হয়ে গেছে আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। আর বৃষ্টির পরে এত সুন্দর লাগছিল না ভোরটা। আর এতদিন পর না এত সকালবেলা আমি মানে আকাশটা দেখলাম। আর সকালবেলা আকাশটা খুবই ভালো লাগছিলো দেখতে। বৃষ্টির জন্য গাছটা একটু আবছা হয়ে গেছে বলে তোমরা অতটা বুঝতে পারছো না, বাট বাইরেটা খুব সুন্দর লাগছে। যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর কিছুক্ষণ আমি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখছি যে আমরা অনেকটাই কাছে চলে এসেছি। আর ঘুমালে চলবে না, কারণ জায়গাটা না খুব সুন্দর, মিস করা যাবে না। তো আমার খুব ভালো লাগে এখানকার চারিপাশটা। তো আমি বারবার করে দেখছিলাম জানলা দিয়ে, আর একটু একটু বৃষ্টি পড়ছিল খুবই হালকা। আর দেখো কত সুন্দর লাগছে না বাস থেকে বাইরেটা। আমি না এই প্রথম স্লিপারে উঠলাম, আমার না এত ভালো লাগছিল কি বলবো। তারপর আমরা বাস থেকে নেমে একটা অটো নিলাম। আর অটো নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য, যেখানে আমরা মানে থাকবো। আর আমাদের সাথে যাচ্ছে এই যে দাদা আর দিদি। এইটা হচ্ছে তর্পণের একদম স্কুল ফ্রেন্ড। তো তাদের সাথে আমরা যাচ্ছি। আর তারপর দেখো তোমাদের জায়গাটা দেখাচ্ছি। রাস্তা যেতে যেতে জায়গাটা এত সুন্দর না কি বলবো। তারপর আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। তো রিসর্টে এসে আমি তর্পণকে বললাম যে তোমরা এখানে দাঁড়াও, আমি আর দিয়াদি একটু ঘুরে আসি। আর সামনেই ছিল একদম এত কাছে, দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি? সমুদ্রে। হ্যাঁ হ্যাঁ সমুদ্রে। তো আমার না এত ভালো লাগছিলো, মনে হচ্ছে আমি রীতিমতো দৌড়াচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাটা রীতিমতো কাঁপছে, মানে কতক্ষণে আমি সমুদ্রে গিয়ে একটু পাটা ভেজাবো। আর এখন ছিল পুরো ভোরবেলা, আর ভোরবেলায় পুরো বিচটা ফাঁকা ছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন আছি তাজপুর বিচে। আমরা জাস্ট পৌঁছালাম, এখন সকাল 6টা বাজে। তো এত সুন্দর লাগছে সকালবেলাটা। এর আগে তো আমি ফার্স্ট বিয়ের পরপর এসেছিলাম এই সেম জায়গাতেই। তো এটা দিয়ে আমার সেকেন্ড টাইম এখানে। এত ভালো লাগছে কি বলবো। সকালে ওয়েদারটা খুব মিষ্টি, একদম মেঘলা আকাশ, আর এত সুন্দর ফুরফুরে হাওয়াও, যে ভালো লাগছে। আমি না 1-1.5 মাস ধরেই বলছিলাম তর্পণকে যে সমুদ্রে যেতে খুব ইচ্ছে করছে। তো ফাইনালি আজকের দিনটা দেখো, সমুদ্রের কাছে চলে এসেছি। দেন আমরা চলে আসলাম, আর আমাদের রুমটা রেডি হয়ে গেছে, তাই জন্য সমস্ত লাগেজ ঢোকাচ্ছিল রুমে। তো আমরা একটু রুমটা দেখে নিলাম যে ঠিকঠাকই আছে। তারপর আমরা রেডি হয়ে নিলাম একবারে, কারণ একবারে আমরা বিচে যাব।
আর এই রিসর্টটা না সমুদ্রের একদম কাছেই। আর এত সুন্দর লাগছিল না, দেখো কত সুন্দর, একদম শান্ত নিরিবিলি। তারপর আমরা চা বিস্কিট খাচ্ছিলাম, কারণ এখন অনেকটাই সকাল, তো সকালবেলা একটু চা না খেলে মাথাটা খুবই যন্ত্রণা করছিল, যেহেতু সারা রাত ঘুম হয়নি। আর এই যে চলে আসলো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো এখন আমরা রেডি হয়ে এখন যাচ্ছি আমরা বিচে। তো এখন না অনেকটাই সকাল, ধরো 9:30 10টা মতো বাজে। আমরা একবারে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর এসে দেখছি যে এখন না জোয়ারের টাইম, অনেকটাই জল এগিয়ে এসে। সকালবেলা তোমরা খেয়াল করে দেখবে যে আমরা অনেকটা দূর গিয়েছিলাম, তখন জলটা এত কাছে ছিল না। আর এখন দেখো একদম এই শ্যাকগুলোর তলায় চলে এসছে। আর এত ভালো লাগছিল না যে কি বলবো, কতদিন পর। বাড়ি মারছে তো। যেহেতু এখন জোয়ার ছিল, এই কারণে আমরা না কেউ নামিনি। ভাবলাম জলটা একটু কমুক তারপর নামবো। আমরা ওই শ্যাকগুলোতে বসেই, সমুদ্রের সামনে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। আর সমুদ্রে গেলে না কাঁকড়া তো খেতেই হবে, কাঁকড়া আমাদের সকলের খুব প্রিয়। তারপর আমরা সমুদ্র দেখতে দেখতে আমোদি মাছ আর কাঁকড়া খাচ্ছিলাম, আর ভাবছিলাম বসে বসে যে কখন জলটা একটু কমবে আর আমরা নামবো। তর্পণ তো নামার জন্য অলরেডি পাগল হয়ে গেছে, ও পারলে এখনই নেমে যায়, ওর একটুও ভয় করে না। আমার তো খুবই ভয় করে জলে, এই কারণে আমি ভাবছি আরেকটু কমুক জলটা তারপর যাও, আমার খুব ভয় লাগছিল। তারপর আমরা দেখলাম একটা মাছ জোয়ারের সময় হয়তো এসেছে, সে আর ফিরে যেতে পারেনি, তো মাছটা না মরে গেছে। তোমরা কি কেউ এর নাম বলতে পারবে? আমি এর নামটা জানি, পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো, কিন্তু তোমরা এখন বলো দেখি কী নাম।